আমি একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে একটা কাস্টমারের বাসায় গেছি, সে থাকে হচ্ছে চট্টগ্রাম কিন্তু অর্ডার করে বলছে গুলশান 2-এ। এখন তো নেই, সে ভুল হয়তো করছে, এখন তো কিছু করার নেই। হ্যাঁ, এটার জন্য সমাধান আছে। আমরা আমাদের ডিসপ্যাচ আছে, কথা বলার একটা জায়গা আছে, মেসেজে অফিসে জানা, অফিস থেকে ফোন দিয়ে কাস্টমার সাথে যোগাযোগ করে যদি অর্ডারটা কাস্টমার না নিতে সক্ষম হয় তাহলে আমাদের অফিসে জমা দিতে হয়। এতে এর জন্য আমাদের কোনো প্যারা নেই। ওই খাবারটা নাকি আপনাদেরকে খেয়ে ফেলতে বলে? না, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। যদি আমি ওই খাবারটা খেয়ে ফেলি, ওই খাবারের যে অ্যামাউন্ট আছে, যে টাকাটা আছে, এটা আমার ওয়ালেটে যোগ হবে, এটা আমাকে জরিমানা দিতে হবে। আর ধরেন একটা রেস্টুরেন্টে কোনো একটা কাস্টমার অর্ডার করলো, সেখানে আগে আমাদের অফিসে যাবে, অফিস থেকে রেস্টুরেন্টে পাঠাবে, রেস্টুরেন্ট থেকে আমাদের সার্ভার দিয়ে খুঁজবে যে আমরা কোথায় কোথায় আছি। রেস্টুরেন্টে যারা কাছে আছে তারা মূলত আগে পাবে, বা একটু দূরে যারা আছে তারা পাবে। এটা আবার বেশ কয়েকটা ক্যাটাগরিতে হয়। কেউ আছে ওয়াকার, হাইটে কাজ করে, কেউ আছে আপনার সাইকেলে কাজ করে, আবার অনেকে আছে মোটর সাইকেলে কাজ করে। কারণ অর্ডারটা কত দূর যাচ্ছে সেটার উপরে ওই এটা নির্ধারিত হয়। এইদিকে আমাদের যে সার্ভিস চার্জ এটাও নির্ধারিত হয়, তারপর আবার ওটাও হয়। রিকোয়েস্ট আছে আর রিকোয়েস্ট আছে। ওই খাবারটা নাকি আপনাদেরকে খেয়ে ফেলতে বলে? না, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। যদি আমি ওই খাবারটা খেয়ে ফেলি, ওই খাবারের যে অ্যামাউন্ট আছে, যে টাকাটা আছে, এটা আমার ওয়ালেটে যোগ হবে, এটা আমাকে জরিমানা দিতে হবে। আচ্ছা, সর্বোচ্চ কত ঘন্টা আপনি ডিউটি করছেন? আমি 14 ঘন্টা 12 ঘন্টা এরকমই করি, কারণ সাইকেল চালাতে হয় তো, রেস্টের একটা ব্যাপার স্যাপার আছে। 7 ঘন্টা ডিউটি করি, মাঝখানে 1-2 ঘন্টা আমি রেস্ট নিই। এটাই। আচ্ছা, কয়টা ডেলিভারি হয়? 24টা 25টা।